চোখ রাখবো পরের খবরে। বারাসাত অশোকনগরের পর এবার বনগাঁ, সেখানেও গণপিটুনির অভিযোগ উঠেছে। বনগাঁর ঠাকুরপল্লীর ঘটনা, যেখানে ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপ্রহার, ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ঠিক কি ঘটেছিল জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো পুলিশ সূত্রে? সুকন্যা, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যে নাগাদ বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ড ঠাকুরপল্লী এলাকায় এক ৩২ বছরের ভবঘুরে যুবককে এলাকার মানুষজন ঘুরতে দেখে এবং তাকে ছেলে ধরা সন্দেহে তাকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। তাকে উদ্ধার করে বনগাঁ জীবন রতন ধর মহকুমা হাসপাতাল অর্থাৎ বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার পরপরই পুলিশ তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। যখন বারাসাত অশোকনগরে ছেলে ধরা গুজবে গণপিটুনির ঘটনা ঘটছে, ঠিক এরপরে আমরা দেখতে পেলাম বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত বনগাঁ শহরে একেবারে গণপিটুনির ঘটনা ঘটলো সেই একই ছেলে ধরা গুজবে। আর যেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে জেলা জুড়ে প্রচার চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু প্রচারই সার, কিন্তু যেই ছবিটা এতটুকু বদলাচ্ছে না। গতকাল আমরা দেখেছিলাম যে ব্যারাকপুর কমিশনারের মোহনপুর থানা এলাকায় সেখানে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় মহিলার সাথে অভব্য আচরণ করার জন্য তাকে গণপিটুনি দেওয়া হয়েছে, কিন্তু এলাকার বাসিন্দারা সেই ঘটনাতেও বলেছিল যে ছেলে ধরা গুজবে তাকে মারধর করা হয়েছে। একইভাবে গত পরশুদিন বিকেলবেলা অশোকনগরের কুমড়িয়া বাজার এলাকায় একজন মানসিক প্রতিবন্ধী তরুণী সাইকেলে করে ঘুরছিল, তাকে ছেলে ধরার সন্দেহে বেধড়ক মারধর করা হয়। সেখানে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ৩ জন পুলিশকর্মী পর্যন্ত আক্রান্ত হয়েছে। সেই ঘটনায় ৩ জন মহিলা সহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তুমি জানো, গত কয়েকদিন ধরে বারাসাত উত্তপ্ত রোডে, বারাসাতের খোলা কাছাটি রোড, এই সমস্ত এলাকায় ৪ জনকে গণপিটুনি দেওয়া হয় এবং এই ঘটনায় ইতিমধ্যেই ২২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। যারা সোশ্যাল মিডিয়া এই ধরনের অপপ্রচার চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় স্কুলে বা ক্লাব সংগঠনের মাধ্যমে সচেতনতা করার চেষ্টা চলছে, কিন্তু গণপিটুনির ঘটনা থামছে না। এবার বনগাঁ শহরে ঠাকুরপল্লীতে গতকাল সন্ধ্যেবেলা এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ওই ভবঘুরে যুবক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনায় যারা জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সুকন্যা, ধন্যবাদ সমীরণ।